সেই স্বাদ সেই মুচমুচে সেরা স্বাদের নাস্তা তৈরি হবে আজকের রেসিপিতে। হোটেল রেস্টুরেন্টকে হার মানিয়ে তৈরি করব আজকের নাস্তা। 1000 টাকা খরচ করে বাইরে থেকে বাইরের খাবার না খেয়ে নিজের হাতে তৈরি করে খাওয়াটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো। যেখানে আছে নতুন আলু সেখানেই মজা আর মজা। আলুর নাস্তাটা আমরা কম বেশি সকলেই খুব বেশি পছন্দ করি। চলুন তাহলে দেখে নেই ঝটপট মূল রেসিপি। প্রথমে কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে 3-4টা পেঁয়াজ কুচি দিলাম। সেদ্ধ আলু এভাবে হাতে ভেঙে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ টালা। এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করলাম সুন্দর ফ্লেভারের জন্য। সামান্য একটু লাল মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এবার অনবরত নেড়ে চেড়ে দিব। এখানে যদি আলুর মধ্যে আপনার কোনো রকম দানা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ম্যাশ করে দিতে পারেন। এভাবে করে একটা মেশাক দিয়ে ম্যাশ করে দিলে কিন্তু আলু ভর্তাটা হয়ে যাবে। হাই হিটে আমি এই ভর্তাটাকে তৈরি করে নিলাম, এটা ভেতরের পুরের জন্য। সবশেষে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডো তৈরি করে নিচ্ছি আটা দিয়ে। 2 কাপ পরিমাণ আটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাবো যাতে করে হাতে মুঠিতে নেওয়া যায়। তারপর অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। মসৃণ একটা ডো তৈরি হবে। এখানে আপনি খুব সুন্দর করে ময়ানটা করে নিতে হবে। হয়ে গেল আমাদের ডো তৈরি। উপর থেকে একটু তেল মুছে দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো, এতে করে এই আটাটা একটু সফট হবে। অনেক সফট হয়ে গেল। এবার আমি এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। যেভাবে তৈরি করে নিচ্ছি দেখলেই বুঝে যাবেন। 3টা বড় সাইজের লেচি করে নিলাম। একটা লেচিকে আমি বড় সাইজের রুটি বেলে নিব। অবশ্যই একটু সময় নিয়ে রুটিটা বেলে নিতে হবে। তারপর রুটিটা অনেক পাতলা কিন্তু হয়েছে, তেল দিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর পরোটার মতো ভাঁজ দিয়ে নিব। এই ভাঁজগুলোর মধ্যেও কিন্তু তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে ভাজে ভাজে মুচমুচে হবে এই নাস্তাটি। পরোটার শেপটাকে আবারও আমি এভাবে করে বড় করে বেলে নিলাম। তারপর সাইডগুলোকে এভাবে একটা কাটার দিয়ে এভাবে চতুর্পাশ কেটে দিচ্ছি। তারপর মাঝ বরাবর এভাবে করে স্লাইস করে নিলাম। এখানে একটি হবে। আমি যেভাবে এটার শেপটা তৈরি করে নিচ্ছি দেখলেই কিন্তু বুঝে যাবে। এবার পুর দিয়ে দিচ্ছি আলু ভর্তার। তারপর আমি চতুর্পাশে একটু আটা দিয়ে এভাবে করে পানি দিয়ে মিশ্রণ তৈরি করেছিলাম সিল করার জন্য। চতুর্পাশে লাগিয়ে সিল করে দিব। খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে করে ফোল্ড করে নিলাম। এটা হয়ে গেল আমার একটি নাস্তার শেপ। এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। কিছুটা পরিমাণ বড়ও করতে পারেন বা ছোট সাইজ করেও আপনারা বানিয়ে নিতে পারেন। ডুবো তেলেই ভেজে নিতে হবে এই নাস্তাটা একটু সময় নিয়ে। চুলার হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলো ভাজলেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে আর অনেক বেশি ক্রিসপি হবে। কালারটা আপনার পছন্দ মতো রাখবেন, যে যেমনটা কালার রাখতে চান, যে যেমনটা খেতে পছন্দ করেন। যত বেশি কালার হবে তত বেশি মুচমুচে হবে এই নাস্তাটি। কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।